অনেক স্কুলের সাথে আমরা কথা বলে দেখেছি যে লটারিতে যে সিস্টেম আছে সেটা অনেকে পছন্দ করছেন না, কারণ এখানেও একটা ইটস আ ব্ল্যাক বক্স। লটারিতে কারা অ্যাপ্লাই করছেন, কারা সিলেক্ট করছেন, কিভাবে সিলেক্ট করছেন। আমরা ইতিমধ্যে সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনা করেছি যে লটারি থেকে আমরা এক্সাম বেসড বা টেস্ট বেসড প্রসেস আবার ফেরত যেতে চাই। আমাদের বাজেটের একটা বড় অংশ পর্যায়ক্রমে বাড়াতে চাই। এখন যেটা আছে সেটা 1.5% মতন, আমরা বলেছি 5% বাজেট উন্নীত করতে চাই শিক্ষা খাতে। বাট এটা তার একদিনে হবে না, ধারাবাহিকভাবে আস্তে আস্তে বাড়বে। মাননীয় প্রধানমন্ত্রী বেশ কয়েকবার বলেছেন ওনার মূল উদ্দেশ্য এই বাজেটটা যেন ইনফ্রাস্ট্রাকচারাল ইনভেস্টমেন্টে না হয়, বড় বড় দালান কোঠা করা না, বরং আমাদের যারা শিক্ষক এবং শিক্ষার্থী রয়েছে তাদেরকে কিভাবে মেধার বিকশিত করা যায়, আরও বেশি ট্রেনিং দেওয়া যায়, ওনাদের কেপাবিলিটি কীভাবে বাড়ানো যায়, সেটার পিছনে মূল ইনভেস্টমেন্টটা হবে। এর পাশাপাশি বাজেটে আমাদের 3টা প্রায়োরিটি রয়েছে। একটা হচ্ছে যেটা আমরা ইতিমধ্যে প্রেজেন্টেশন দেখলাম তৌফিক ভাইয়ের, স্যানিটেশন এবং হাইজিনের ক্ষেত্রে আমরা ইনভেস্ট করতে চাই। আমরা মিড ডে মিল বাড়াতে চাই, এক্ষেত্রে ডেভেলপমেন্ট পার্টনাররা অনেক বড় ভূমিকা রাখতে পারেন। এবং আমরা ইউনিফর্ম হিসেবে প্রত্যেকের জন্য একটা স্ট্যান্ডার্ডাইজেশন করতে চাই, যেন এই যে বৈষম্য, কোথাও ড্রেস আছে কোথাও ড্রেস নাই, সেটাও আস্তে আস্তে কাটানো সম্ভব হয়। আমাদের প্রাইমারি স্কুলের ক্ষেত্রে যে কালচারটা দেখতে পাচ্ছি, অনেক ক্ষেত্রেই শিক্ষকরা ফুল টাইম সেখানে থাকেন না, কারণ ওনারা পর্যাপ্ত বেনিফিট পান না। আমরা যদি প্রাইমারি স্কুলটাকে স্ট্রেনথেন করতে পারি তাহলে কিন্তু মূল ফাউন্ডেশনটা ঠিক থাকবে। সেক্ষেত্রে নীতিগতভাবে কীভাবে সহযোগিতা করা যায়, প্রাইমারি স্কুলে যারা শিক্ষক রয়েছেন ওনাদের অর্থনৈতিক সুযোগ সুবিধা, সামাজিক সমৃদ্ধি কীভাবে বাড়ানো যায়, সেগুলো নিয়ে আমাদের কাজ করার যথেষ্ট ইচ্ছা রয়েছে। কিছু টেকনোলজিক্যাল ইন্টারভেনশন প্রয়োজন রয়েছে, কারণ আমাদের বড় একটা সমস্যা ইনইকুয়ালিটি। বাংলাদেশে বেস্ট টিচার্স, বেস্ট স্কুল সবই ঢাকা বেস্ট, কিংবা হয়তো ঢাকার পরে চিটাগাং। আমরা যত দূরের দিকে যাই ঢাকা থেকে, দেখা যায় স্কুলের কোয়ালিটি তত খারাপ হয়, শিক্ষকরা কম থাকেন, ভালো স্কুলের সংখ্যা খুব কম। একটা সময় জেলা স্কুলগুলো খুব ভালো ছিল, সেগুলো আস্তে আস্তে তাদের সেই স্বতন্ত্র অবস্থান হারিয়ে ফেলছে। সামগ্রিকভাবে আমাদের একটা মূল উদ্দেশ্য হচ্ছে টেকনোলজি ব্যবহারের মাধ্যমে কিভাবে আমরা সেই ডিসপ্যারিটি বা ইনইকুয়ালিটিটাকে কমিয়ে আনতে পারি। এই জন্য আমাদের দুটো টুল রয়েছে, একটা হচ্ছে ওয়ান টিচার ওয়ান ট্যাব। ধারাবাহিকভাবে এবং পর্যায়ক্রমে সব স্কুল টিচার যারা রয়েছেন তাদেরকে আমরা ট্যাবলেট, কম্পিউটার প্রোভাইড করতে চাই, এবং সেখানে স্বাভাবিকভাবে কারিকুলাম আপডেটেড থাকবে। টেকনোলজি ব্যবহারের মাধ্যমে যেন আমরা শহর এবং গ্রামের বৈষম্যটুকু কমাতে পারি। বেস্ট ম্যানুয়ালস, বেস্ট ম্যাটেরিয়ালস, বেস্ট টিচার্স আমরা স্প্রেড করে দিতে চাই। এবং সেই টেকনোলজির আরেকটা বড় ব্যবহার হবে অন্ততপক্ষে প্রতিটা স্কুলে সার্টেন কিছু মাল্টিমিডিয়া ক্লাসরুম রাখা, যেখানে গ্রাফিক্স বা ভিডিও, মাল্টিমিডিয়া সেগুলো তারা দেখতে পারেন। আনফর্চুনেটলি এই দুটো স্কিমই কিন্তু আমরা লাস্ট 16 বছরে দেখেছিলাম বিচ্ছিন্নভাবে হয়েছিল, বাট দোজ আর ফ্র্যাগমেন্টেড। আমাদের একটা বড় সমস্যা হচ্ছে যে পলিসির কথা আমরা বলি না কেন, অনেকটা ট্রায়াল অ্যান্ড এররের মতন ডিফারেন্ট ডিপার্টমেন্ট, ডিফারেন্ট মিনিস্ট্রি, ডিফারেন্ট রিজনে করে থাকে, কিন্তু এই পুরোটাকে একটা জায়গায় এনে কাজটা করা হয় না। যেমন আমরা টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন যদি একটা এক্সাম্পল হিসেবে দেখি, 23টা মিনিস্ট্রির সাথে ইনভলভড, কিন্তু এটা কোনো সেন্ট্রালাইজড অথরাইজেশন বা কোনো বডি নাই। আমরা এনএসডি, যেটা প্রধানমন্ত্রী কার্যালয় রয়েছে, তাদের সাথে বসেছিলাম, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি, সেখানেও দেখলাম অনেক ধরনের প্রোগ্রাম অনেকগুলো মিনিস্ট্রিতে হচ্ছে। একটা ওভারআর্চিং বডি যে পুরোটাকে সমন্বয় করবে সে কাজগুলো হচ্ছে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা হচ্ছে যেখানে সম্ভব এই ফ্র্যাগমেন্টেশনকে, ডিসকানেক্টেড যে ডট আছে এগুলোকে এক করতে পারি কিনা, সেখানে অবশ্যই আমাদের সরকার থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে। বাট মূলত আপনারা হয়তো সেখানে টেকনিক্যাল যে নো হাউটা আছে, যেহেতু আপনারা দীর্ঘদিন ধরে এর সাথে জড়িত, বা আমাদেরকে গাইড করতে পারবেন, আমাদেরকে হয়তো যেখানে আমরা ভুল করছি সেটাকে শুধরে দিতে পারবেন। ওভারঅল আমাদের তাহলে শিক্ষা ব্যবস্থার মূল উদ্দেশ্য, যেখানে প্রয়োজন রিফর্মটা করা, রিফর্মের মূল উদ্দেশ্য হবে যেন কারিকুলামটাকে আমরা এমনভাবে সাজাই আগামীর বাংলাদেশে আমাদের মূল ইনভেস্টমেন্টটা হবে আমাদের ইনফ্রাস্ট্রাকচারের পেছনে, হিউম্যান রিসোর্সের উপরে, আমাদের শিক্ষার্থীদের উপরে, এবং সেটা একেবারে প্রাইমারি, সেকেন্ডারি থেকে শুরু করে টার্সিয়ারি লেভেল পর্যন্ত।